মণ্ডলী শোনো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, তুফলিহু, তোমরা সফলকাম হবে। এই কথা বলতে না বলতেই পিছন দিক থেকে আবু জেহেল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ বরাবর এক মুষ্টি মাটি মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে ইউসি আলাইহিত তুরাব, মাটি মেরে দিল সঙ্গে সঙ্গে আবু জাহাল। আর বলছে আবু জাহাল সবাই লক্ষ্য করে, তোমরা মুহাম্মাদের এই কথা শোনো না, মুহাম্মদ কত বড় দুষ্টু দেখছো। ইন্না হাযা লা শাইউন উজাব আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, মুহাম্মদ কত বড় দুষ্টু। মুহাম্মদ সমস্ত ইলাকে বাদ দিয়ে সব ইলাকে এক করে দিল। ইহুদি খ্রিস্টানরা তাও তিনটা মানত, আর বলছে তিনটাও না, একমাত্র ইলাকে আল্লাহ। আসলে আবু জাহাল বুঝেছিল এই কথাটি, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করলে অর্থনীতিতে ঘুষ খাওয়া যাবে না, রাজনীতিতে পাশ্চাত্যের নোংরা মতবাদ চলবে না, ইবাদতে মাজার চলবে না, মূর্তির কাছে যাওয়া যাবে না, সেজদা করার জন্য আর কাবা চত্বরে 360টি মূর্তির সামনে যাওয়া যাবে না, তাদের কাছে চাওয়া যাবে না। এমন একটা বাক্য যা গোটা পৃথিবীতে আন্দোলন সৃষ্টি করলো, দোলন সৃষ্টি করলো, এমন একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু মুসলিম হওয়ার পরেও এইটা আমরা বুঝতে পারি না। এই বাক্যটি যদি বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অন্তর দিয়ে, মুখ দিয়ে না। আপনারা তো পড়েছেন মুখ দিয়ে, তাই না? মুখ দিয়ে পড়া, অন্তর দিয়ে পড়েন না। কেমন ভাবে পড়তে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ আপনি প্রতিনিয়ত পড়েন, ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন না? এই না'বুদ মানে কি? ইয়্যাকা না'বুদ, একমাত্র আপনারই ইবাদত করি। এটা বাংলাতে অনুবাদ করা হয়েছে, এর অর্থ হলো ইয়্যাকা না'বুদ, একমাত্র, ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। এর অর্থ হলো নুওয়াহিদ, একমাত্র আপনাকেই মেনে নিয়েছি, আর কাউকে মেনে নেইনি। আমার এই জায়গায় ত্রুটি রয়েছে। আপনি যখন চাকরি করতে যাবেন, ঘুষের চাকরি চলবে না, চাকরি করতে গিয়ে ঘুষ খাওয়াও চলবে না, ব্যবসা করতে গিয়ে সুদ খাওয়াও চলবে না, ওখানে আপনি তাওহীদকে মেনে নিলেন। রাজনীতি করতে গিয়ে পচা রাজনীতির সাথে জড়িত থাকা যাবে না, এটাই হলো তাওহীদ। তাওহীদ বুঝেন না আপনি? এদেশের মানুষকে বুঝানো হয়েছে, দাওয়াত দিয়ে বুঝানো হয়েছে। দাওয়াত মানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করাই হলো একামতে দিন, যে না, একামতে দিন হলো একামতুত তাওহীদ, তাওহীদকে কায়েম করা। একজন মানুষ যখন ঘুমাতে যায় তখন বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটাও হলো একামতে দিন। যখন কোন ব্যক্তি ঘুম থেকে জাগে তখন বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটাও হলো একামতে দিন, এটাও হলো তাওহীদ। সর্বক্ষেত্রে চলবে। ঘুম থেকে উঠার পরে যখন নিজের দুই চোখ মুছবে তখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও একামতে দিন। টাকনুর উপরে আপনি কাপড় পরবেন, এটাও একামতে দিন। আপনি সালাত আদায় করবেন, এটাও একামতে দিন। পুরো দিনটাই হলো তাওহীদ। মানে একমাত্র সমস্ত আহকামগুলো একমাত্র আল্লাহর উদ্দেশ্যে পেশ করাই হলো কি? তাওহীদ। কিন্তু তা তো ভুল হয়ে গেছে। এটা করার কারণে এক শ্রেণীর মানুষ ব্যবসা করছে, দিব্যি সুদ খাচ্ছে, তারা কখনো মনে করে না সুদ খাওয়া পাপের কাজ। আপনি তাওহীদের মধ্যে ত্রুটি করলেন, যে না, আপনি বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন সূরা বাকারা 256 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, যে ব্যক্তি
তাগুতকে অস্বীকার করবে, আগে যাবতীয় তাগুতকে বর্জন করবে। লা ইলাহা, কথা বোঝা গেছে? লা ইলাহা মানে কোন মাবুদকে আমি মানি না, চাই সালাতের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, চাই অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, ডাক্তারের ক্ষেত্রে, কৃষিকাজের ক্ষেত্রে, না রাজনীতির ক্ষেত্রে, না রাষ্ট্রনীতির ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আমি কাউকে মানি না। কাকে মানি? ওয়ায়ুমিন বিল্লাহ আই ইল্লাল্লাহ, আল্লাহকে মেনে নিল। আগে এটা পরিষ্কার করতে হবে। এই দাওয়াতটা এখন আমাদের মধ্যে নাই। যদি এই দাওয়াতটা দেওয়া যেত, আপনি অর্থনীতির ক্ষেত্রে বলবেন, আপনি ব্যবসা করেন, আপনি চাকরিজীবী, আপনি একজন সচিব, আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন ডিসি, আপনি এসপি, আপনি একজন মন্ত্রী, এমপি, আপনি কমিশনার, যেই হন না কেন, একটি মূলনীতি যদি এখানে কার্যকর করা হয়, 5 বছরে বাংলাদেশ ধনী রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটা কি? দুর্নীতি আর আত্মসাৎ যদি বন্ধ হয়ে যায়, একটি আয়াত আর একটি হাদিস যদি মনে রাখে, আর এইটা যদি প্রধানমন্ত্রী, রাষ্ট্রের সমস্ত যন্ত্রের দায়িত্বশীল প্রশাসনিক আর সিভিল কর্মকর্তা আছে, তাদেরকে যদি একটি আয়াত আর একটি হাদিস যদি গুলিয়ে শরবত করে খাওয়াতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশের অর্থ দুর্নীতি করে নিয়ে গিয়ে কোন চোর লন্ডনে বাড়ি করতে পারবে না। তার একটি হাদিস, যদি আপনার মধ্যে তাওহীদ থাকে, রাষ্ট্রের 1 টাকা চুরি হবে না, কারণ আল্লাহ ভীতি আপনার মধ্যে আছে। কিভাবে? চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিন দেখলেন যারা শহীদ হয়েছে তাদেরকে বলছে ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ, অমুক ব্যক্তি শহীদ। যখনই এক ব্যক্তি সম্পর্কে বলেছে এই লোকটি শহীদ, আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, অসম্ভব, তোমরা তাকে শহীদ বলছো কেন? ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। ও শহীদ হলো কি করে? কারণ কি? ফি বুদ্দাতিন কদ্দাল্লাহা, ওই ব্যক্তি একটা চাদর, অন্য হাদিসে আবা আসছে একটা মাথার রুমাল, ছোট একটা চাদর, পুরাতন চাদর, রুমাল গনিমতের মাল থেকে নিয়েছে, জানায়নি। না জানানোর কারণে এই সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেছেন, রাসূলের সাহাবী যুদ্ধ করেছেন, যুদ্ধে মারা গেছেন, এমন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জাহান্নামে। এই হাদিস শোনার পরে দেখেন সাহাবীদের আমল দেখেন, ঈমান দেখেন। একজন সাহাবী নিয়ে আসছেন এক টুকরা সুতা, এক টুকরা ফিতা নিয়ে এসে বলছেন, আল্লাহ জাবি শিরাকিন আও শিরাকাইনে, একটা ফিতা বা একটা সুতা নিয়ে এসে বলছেন, আল্লাহ রাসূল আসাবতু মিনাল গানামিন ক্বাবলা মাকসামিন, এটা আমি নিয়ে এসেছিলাম গনিমতের মাল থেকে বন্টন করার পূর্বেই, এটা আমি রেখে গেলাম, দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলছেন, শিরাকুন ফিন্নার, শিরাকানে ফিন্নার। সাহাবীরা, এই ফিতা যদি তোমার কাছে থাকতো, এই সুতা যদি তোমার কাছে থাকতো, তালতাইবু নারান, কিয়ামতের মাঠে জাহান্নামে তোমাকে এই 2টা সুতা পুড়িয়ে 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 তোমাকে আগুনের অঙ্গার বানিয়ে দিত। সহিহ মুসলিম 323-325 নম্বর হাদিস। এই হাদিস যদি কোন চেয়ারম্যানের জানা থাকে, ও আজীবন 1 টাকা আত্মসাৎ রাষ্ট্রের করবে, দুর্নীতি হবে না। দুর্নীতি হওয়ার প্রশ্ন আসে না। এখন আমি সবাইকে বাদ দিলাম, আপনাকে আসছি, আপনাকেই বলছি, আপনি বেঁচে থাকা পর্যন্ত কোন মানুষের হক 1 টাকা হলে নষ্ট করবেন না। এর নাম তাওহীদ। যদি আপনার মধ্যে তাওহীদ থাকে, এটা যদি জানা থাকে, আমি ব্যবসা করি, আমি আল্লাহকে দেখছি, আমি অর্থনীতির সাথে জড়িত, আমি আল্লাহকে দেখছি, আমি চাকরিজীবী, আমি আল্লাহকে দেখছি, এই ফাঁকি দিয়ে টাকাটা নেব, অতিরিক্ত সুদ খাবো না, আমাকে জাহান্নামে যেতে হবে। মসজিদের 1 টাকা যদি হেরফের হয়, স্কুলের 1 টাকা যদি হেরফের হয়, কেউ বাঁচতে পারবে না কিয়ামতের মাঠে। আপনি বলছেন এইগুলো এমনি হাদিসে আসছে,
সাহাবী জাহান্নামে গেছে আর আপনাকে আল্লাহ ছেড়ে দেবে? ভাবলেন কি করে আপনি? যদি তাওহীদ থাকতো, পরিবেশ বদলিয়ে দেয় হয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন, যে ব্যক্তি যা আত্মসাৎ করবে কাল কিয়ামতের মাঠে ওই আত্মসাৎ মাথায় নিয়ে, সাথে করে নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে। কত যে মোবাইল চুরি করেছে চোর, সব মোবাইল মাথায় থাকবে কিয়ামতের মাঠে। যদি দুর্নীতি সম্পর্কে, আত্মসাৎ সম্পর্কে দেশের জনগণ সচেতন হতেন, এমপি মন্ত্রীরা, দায়িত্বশীলরা যদি সচেতন হতেন, তাহলে কোশ্চিন কালেও বাংলাদেশে দুর্নীতি হতো না, আত্মসাৎ হতো না। কারণ আমি যদি 10 বান্ডিল টিন, 10 টন গম যদি আত্মসাৎ করি, জনগণ জানলো না, জানবে কিয়ামতের মাঠে, ও চেয়ারম্যান সাহেব, আজ সব গম নিয়ে তুমি হাজির হয়েছ, সব টিন নিয়ে হাজির হয়েছ। ওই রাস্তা করতে গিয়ে 3 কোটির মধ্যে 2.5 কোটি নাই, 50 লাখ টাকা দিয়ে তুমি রাস্তা করে দিছো। এই তো আজকে 2.5 কোটি টাকা তোমার মাথার উপরে দেখতে পাচ্ছি। কোরআনের আয়াত, বাঁচার কোনো পথ নেই। যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে, 32 ইঞ্চি টিভি তার মাথার উপরে থাকবে। যারা জমির বিনিময়ে বিয়ে করেছে, জমিটা মাথার উপরে থাকবে। যারা আত্মসাৎ করেছে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিমা গাল্লাহা, যা যে আত্মসাৎ করেছে, ছোট বড় সবই মাথার উপরে থাকবে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো, এখান থেকে হাঁটা শুরু করলে, যদি আরাফার মাঠ যদি কিয়ামতের মাঠ হয়, হেঁটে যেতে হবে এখান থেকে, আগুনে তাড়ে নিয়ে যাবে প্রায় 7,500 কিলোমিটার রাস্তা। ভয় নেই, কোন ইবাদত কবুল হবে না, সবচেয়ে বড় ব্যাপার। কারণ হারাম পয়সা হৃদয়ে থাকলে কোন ইবাদত কবুল হয় না। রাত্রিতে গিয়ে আমের গাছগুলো সব কেটে দিয়েছেন আপনি, কেবল চারা গাছ মালিক তৈরি করেছে, দ্বন্দ্ব আছে, সবগুলো কেটে দিয়েছেন, মানে তার আত্মাটা কেটে দিয়েছেন আপনি। ওই মালিকের কাছে গিয়ে ক্ষমা না চাওয়া পর্যন্ত 50,000 বছর কাবা ঘরের মধ্যে থেকে ইবাদত করলে আল্লাহ এই পাপ ক্ষমা করবে না, কোনদিনই না। এটা হাক্কুল ইবাদ, বাঁচার পথ নাই। যে যদি জানতো, ওর মধ্যে যে তাওহীদ থাকতো, 1 টাকাও চুরি করবে না। আমর ইবনে আস সেনাপতি, উবাদা ইবনে জাররাহ সেনাপতি, এমত অবস্থায় যুদ্ধে জয়ী হয়ে গেছে। সিরিয়ার যুদ্ধ থেকে বিশাল স্বর্ণের মুকুট নিয়ে এসে দিচ্ছে। জিজ্ঞেস করছেন গভর্নর, তুমি কি এই মুকুটটার থেকে একটা দানাও নেওনি? যে একটা দানার মূল্য কোটি কোটি টাকা, তুমি কি নেওনি একটি দানা? মুক্তার তৈরি করা মুকুট। বলছেন, হ্যাঁ, যদি গতকাল হতো তাহলে আমি পুরোটাই রেখে দিতাম, কিন্তু আজকে পারলাম না। সকালে আল্লাহকে মেনে নিয়ে যুদ্ধে গেছি, গনিমত পেয়েছি, আপনার কাছে জমা দিয়েছি, একটাও নেই। তাও তাওহীদ বুঝাতে পারিনি। যে ব্যক্তি তাওহীদকে মানে, ওই ব্যক্তির সাথে সর্বদা আল্লাহকে মানে, সে আল্লাহকে দেখতে পায়। যে আমি যেন আল্লাহকে দেখছি। কেউ আল্লাহকে দেখে জেনা করতে পারে না, কোনদিনই না। এত বড় খারাপ কাজ করতে পারে না। তাহলে এই কোরআনের আয়াতটি আর ওই হাদিসটা যদি জানানো যায়, দাওয়াতের কথা বলবেন, জানাবেন কি করে? বাংলাদেশে একটি বৃহৎ সম্মেলন নাকি হয় টঙ্গীর মাঠে, সেখানে সব দলের নেতৃবৃন্দ থাকে, সেখানে রাষ্ট্রযন্ত্রের সব কর্মকর্তা থাকে, র্যাব বাহিনীর প্রধান থাকে, বিমান বাহিনীর প্রধান থাকে, সেনাবাহিনীর প্রধান থাকে, পুলিশ বাহিনীর প্রধান থাকে, সবাই থাকে সেখানে। সেখানে হাজির হয় কেবলমাত্র এই বেদাতি, আখেরি বেদাত করার জন্য। ওখানে নাকি পজিটিভ শুধু কথা হবে, নেগেটিভ কোনো কথা হবে না। অন্তত একদিন সকলে যখন উপস্থিত, শেষের আধা ঘন্টা বক্তব্য হবে এর উপরে।
আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, আমি আমার দাওয়াত পৌঁছে দিলাম। আত্মসাৎ করলে কি হবে, হারাম খেলে কি হবে, নেশা জাতীয় দ্রব্য চালু থাকলে কি হবে, একটার পর একটা হাদিস এবং কুরআনের বর্ণনাগুলো দিয়ে যাবে। জুলুম করলে কি হবে, অত্যাচার করলে কি হবে, যদি এইগুলো জানা থাকে, যদি এই কথাগুলো বলা হয়, অন্তত একজন হলেও তো সচেতন হবে। কিন্তু না, শুধু পজিটিভ বলবে, শুধু ফাজাইল বলা হবে, কিন্তু এই কাজ করলে হারাম, এইটা হলো শিরিক, এইটা করলে জাহান্নামে যেতে হবে, এইগুলো নাকি বলা যাবে না। এ কারণেই মানুষ আজ পর্যন্ত সচেতন হতে পারে না। কিন্তু রাজশাহীতে হয় একটি গোটা দেশব্যাপী তাবলিগি ইজতেমা, সেখানে কাউকে পরোয়া করা হয় না, আলহামদুলিল্লাহ। সেখানে হকটা প্রকাশ করা হয়, এক একজনকে এক একটা বিষয় দেওয়া হয়, মানুষ জানতে পারে দুর্নীতির অবস্থাটা কি হতে পারে। যদি জানানো হতো তাহলে মানুষ সংশোধন হওয়ার সুযোগ পেত, কিন্তু ওই সুযোগটা পাচ্ছে না।